everyone, welcome and welcome back to my channel. So today is a new day and a new vlog. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সো আজকে একটা বিশেষ দিন, আজকে হলো বাঙালিদের পয়লা বৈশাখ, মানে শুভ নববর্ষ। সো আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক প্রীতি ও শুভেচ্ছা, আর বড়দেরকে আমার প্রণাম। সো আজকে যেহেতু একটা ভালো দিন, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন হয়েছে তোমাদের সাথে কোনো ধরনের ব্লগ শেয়ার হচ্ছে না। শর্টস তো আমি শেয়ার করতেই থাকি, তোমরা যারা যারা এখনও গিয়ে দেখোনি আমার শর্টসগুলো গিয়ে চেক আউট করতে পারো। আর ভাবলাম আজকে একটা ভালো কী করি ব্লগ শেয়ার করি। তো লাস্ট অব্দি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে তো কম বেশি সবার বাড়িতেই ভালো করে রান্না হবে, তো আমার বাড়িতেও হচ্ছে। তো সারাদিন কী করছি, কী খাচ্ছি, কোথায় কোথায় গেছি, সবই আমাদের তোমাদের তোতলাচ্ছি কেন আমি, যাই হোক সবই তোমাদের আমি ব্লগে শেয়ার করব। তো যাই হোক, দেরি না করে চলো ব্লগটাকে স্টার্ট করি, আর তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। নববর্ষ মানেই খাওয়া দাওয়া, নববর্ষ মানে ইলিশ আর চিংড়ি তো থাকবেই। সো আমাদের বাড়িতেও হলো। আর আমার মা না বাটা মশলা করে করছে, বাটা মশলার টেস্টেই অন্যরকম থাকে। তো ইলিশের সর্ষে ইলিশ না চিংড়ি দিয়ে কী একটা জানি করছে, তো তোমাদেরকে লাস্ট অব্দি দেখাবো। আর সব রান্নাই বাটা মশলায় হচ্ছে। সো তোমরা দেখতেই পেলে যে আমাদের বাড়িতে ইলিশ মাছ, চিংড়ি মাছ, অনেক কিছু আনা হয়েছে। তো সবার বাড়িতে আজকে হচ্ছে, আজকে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো তোমাদের বাড়িতে কে কী রান্না হয়েছে সবগুলোকে কমেন্টে জানাও যে তোমরা এই খেয়েছো। অ্যাকচুয়ালি কী জানো, আমাদের বাঙালিদের কাছে খাওয়াটাই মেন। আমরা তো খেতে অনেক ভালোবাসি, সত্যি কথা বলতে কি। আরেকটা কিছু তোমাদের আজকে শেয়ার করব। আমি আজকে ব্লগ করছি, তো অনেক কিছুই আমার মনের মধ্যে চলছে। বেসিক্যালি আমি শর্টস আপলোড করি, তোমরা দেখতেই পাও। তো আমার ব্লগ বা শর্টস আপলোড করার পেছনে ওয়ান অফ দ্য মেইন রিজনস তোমরা বলতে পারো যে আমি মেমোরিজগুলোকে না, মানে ধরো আজকে আমি 2026-এ আমি এই করেছি, আমি দেখতে এরকম ছিলাম। হ্যাঁ, যখন 2027 বা 28-এ যাবো, তখন কি দেখতে পারবো যে আমার লাইফটা হয়তো এমন ছিল। মানে সোজা কথা, আমরা যে মেমোরিজগুলোকে, এগুলো ইউটিউবের মাধ্যমে আমি কনজার্ভ করতে চাই। দ্যাটস ইট, জাস্ট আমার এইম এটাই। আর তোমরা যদি এটাকে একটু ভালোবাসা দাও, তাহলে হয়তো আমি গ্রো করবো। সো আমার ইউটিউবের পেছনে একটাই যে আজ থেকে 10 বছর পরে যদি আমি আবার মানে পিছিয়ে গিয়ে আমি দেখি যে আমি আমার লাইফটা এমন ছিল, জানি না মানুষের ফিউচার বলতে পারে না, হয়তো বা আমার লাইফ আরও বেটার হতেও পারে বা এর থেকেও আরও খারাপ হতে পারে। তো যেটাই হোক, অ্যাটলিস্ট আমি কি দেখতে পারবো যে আমার লাইফটা এরকম ছিল, আমার এরকম হয়েছে, বাস। তো এর জন্যই মানে মেনলি আমার ইউটিউব খোলা। আর তোমরা যদি ভালোবাসা দাও, তাহলে হয়তো আমি গ্রো করতে পারবো। আর আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক আই থিঙ্ক সাউন্ড শুনতে পাবে, কারণ আশেপাশে অনেকের পূজা টুজা হচ্ছে, গাড়ি টাড়ি যাচ্ছে। তো যাই হোক, আরেকটা কথা হলো কি, হয়তো বা তোমরা এখন বলবে কেন, তুমি তো তোমার মেমোরি কার্ডে বা গুগল অ্যাকাউন্টেই তুমি সেভ করে রাখতে পারো। বাট আমি পার্সোনালি দেখেছি যে আমি যখন মানে কিছু এগুলো সেভ করি না, হয় তোমার মোবাইল চলে যায়, মানে মোবাইল নষ্ট হয়ে যায়, বা মোবাইল চেঞ্জ করি, তখন কিছুই থাকে না আগেরগুলো। বা হয়তো বা কিছু একটা হলো যে সব কিছু চলে গেছে। এর আগেও আমার একদম আমার যে অ্যাডোলেসেন্স পিরিয়ডের যে ফটোগুলো, এগুলো কিছুই নেই। তাই আমি ভাবলাম যে আমি সোশ্যাল মিডিয়ার থ্রু এটাকে আমি কনজার্ভ করব, এটাকে আমি রাখবো যাতে আমি সবসময় দেখতে পারি। আর এটার না কিছু অ্যাডভান্টেজেসও আছে, আমি বলতে পারবো। মানে ধরো আমার বাড়িতে কোনো একটা পূজা টুজা হলো, আমি সব কিছু এটাকে একটা ক্যাপচার করে আমি আপলোড করলাম, বা আমি এডিট করে আপলোড করলাম। তো আমার যখন 5 বছর পরে এটা দেখা হবে, বা আমি যদি দেখি যে সেম পূজাটা বা আমি করবো, তখন রিচুয়ালসগুলো বা ওইখানে কী কী লাগে এগুলো কাউকে জিজ্ঞেস করতে হয় না, যদিও জাস্ট কাম চালানোর মতো করতে পারি, বা জিজ্ঞেস তো করতেই হবে। তো ওইটা ভেবে আমি আরও স্টার্ট করেছি। তো মানুষের লাইফ তো চেঞ্জেবল, আজকে এখানে তো কালকে এখানে, মানে সিচুয়েশান তো চেঞ্জ হতেই থাকে। তো যাই হোক, বেশি পেটপেটি করে লাভ নেই, তোমরা দেখতে থাকো লাস্ট অবধি। তো এখন আমি স্নান করব, স্নান করে এসে আমরা বলছি কেন জানি না, স্নান করে এসে আমি ভালো করে স্কিন কেয়ার প্রপার স্কিন কেয়ার করবো। তারপরে আমি লাঞ্চ করব। মা তো রান্না করছি, পূজার যে অলরেডি মা সকালবেলা দিয়ে নিয়েছে। তারপর আমি বেরোবো। তো কোথায় যাই এটা তোমাদের সাথে শেয়ার করবো। সো বাই। তো ফাইনালি আমি এখন লাঞ্চ করে এসে পড়েছি। তো আমি অলরেডি একটা, দেখা যাচ্ছে নাকি, দাঁড়াও, আই থিঙ্ক এখন ঠিক আছে। আচ্ছা, তো লাঞ্চ করে এসে পড়েছি আমি এখন। অনেক কিছু ছিল লাঞ্চে, তা অলরেডি আমি একটা শর্টস পোস্ট করেছি, তোমরা গিয়ে চেক আউট করে নিও। আর এখন অলমোস্ট বাজে 4টা, এখন আমি রেডি হব, দেন কোথায় বেরোবো, কোথায় কী করবো, সব তোমাদের সাথে শেয়ার করছি। সো ফাইনালি আমি এখন রেডি হব। আর অলরেডি ক্যামেরাটা পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম এটা হলো,
আমি অলরেডি একটা মেকআপের শর্টস আপলোড করেছি, তোমরা কি দেখতে পারো। তো প্রথম তো ভেবেছিলাম যে আমি শাড়ি পরবো, বাট আমি আর শাড়ির কিছু পরছি না, কারণ প্রচণ্ড গরম। আর যেহেতু বেরোবো, ভালোই ভিড় তো হবে, তো ভিড়ের মধ্যে শাড়ি আই থিঙ্ক ক্যারি করতে পারবো না। সো আমি এই যে ট্রেন্ডস থেকে এটা নিয়েছিলাম, তোমরাও দেখিয়ে ফেলেছো হয়তো। এই যে এটা একটা প্যান্ট, বেসিক্যালি 2 পিস প্যান্ট আর এই কুর্তিটা, এই কুর্তিটা পরবো। সো রেডি হয়ে তোমাদের সাথে আবার ব্লগ। সো আমার মেকআপ ডান, আমি অলরেডি একটা ট্রানজিশন শর্টস আপলোড করেছি, তোমরা কি চেক আউট করে নিও। সো ফাইনালি আমরা এখন রেডি ফেডি হয়ে ঘুরতে বেরিয়েছি। আমরা ফার্স্টে যাব জগন্নাথ বাড়িতে, জানি না কেমন কি ভিড় হবে, সবই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি এখন থেকে ভিড়টা স্টার্ট হবে, বাট রাস্তাতে তো মোটামুটি কমই দেখছি। কি ভিড় হবে বেশি? ভিড় রাস্তায় তো নেই। হ্যাঁ, রাস্তায় তো নেই, বাট মন্দিরে হবে কিনা জানি না। আর একটু পর থেকে হয়তো বা হবে, আই থিঙ্ক 6টা 6:30 থেকে হবে। তো এর আগে আমরা একটু প্রণাম করে চলে আসছি আর কি। তো লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ, যাওয়া যেত না? হ্যাঁ, তো লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে আমরা নো এন্ট্রি পেয়েছি। এখন আবার আমাদের ঘুরতে হলো, ঘুরে আমরা ভাবছি আনন্দময়ী আশ্রমের সামনে গাড়িটা রেখে ওই জায়গাটা হেঁটে যেতে হবে। মেবি মেলা টেলা হবে, এর জন্য একটা নো এন্ট্রি দিয়ে দিয়েছে। প্রথমেই আমরা লক্ষ্মীনারায়ণ বাড়িতে গিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে কেমন ভিড় হয়েছে। প্রথমেই হনুমানজিকে দর্শন করলাম, যেহেতু এর আগের দিন আমরা হনুমানজির দর্শন পাইনি, তাই হনুমানজিকে আমরা খুব ভালোভাবে দর্শন করলাম। যদিও ভেতরে যাওয়া যাচ্ছে না, অন্যদিন তো ভেতরে যাওয়া যায়। হনুমানজিকে দর্শন করে আমরা গিয়েছিলাম লক্ষ্মীনারায়ণকে দর্শন করতে। তো লাস্ট অব্দি দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে আস্তে আস্তে কীরকম ভিড় বাড়ছে। তারপরে আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দুর্গাবাড়িতে। আর পথেই একটা মেলা ছিল, যেটাকে বলা হয় বৈশাখী মেলা। প্রতি বছরই নববর্ষর দিনে এই মেলাটা বসে। তো চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই, আর মেলাতে কি কি বসেছিল স্টলগুলোও দেখাই। তুলনামূলকভাবে কিন্তু বিকেলবেলা কমই ভিড় ছিল, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। আমরা গিয়েছিলাম দুর্গাবাড়িতে, আর আই গেস ওইখানে অর্ধনারীশ্বরের পূজা হয়েছিল। যদি আমি ভুলে থাকি আমাকে কমেন্টে রেকটিফাই করো। তারপরে এই জায়গাটাতে কয়েকটা ভিডিও ক্লিপস নিয়ে নিলাম, কারণ এতটাই সুন্দর লাগছিল দেখতে ব্যাকগ্রাউন্ডটা। তারপর জগন্নাথ প্রভুকে খুব সুন্দর করে দর্শন করলাম, আর আসার পথে এতটাই গরম লাগছিল তাই একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো ফাইনালি আমরা এখন জগন্নাথ বাড়ি, দেখলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি, দুর্গা বাড়ি, আর কিছু দেখছি এটা দেখে নিলাম। আর আমি ওই ইয়াররিংসগুলো খুলে নিয়েছি, বিকজ আমাকে এগুলো ভালো লাগছিল না। তো তারপর কোথায় যাবো এখন দেখি, এখন তো ভালোই ভিড় হলো। হ্যাঁ, এরকম ছিল না, এটাই প্রচণ্ড ভিড়। আর হ্যাঁ, নো এন্ট্রিও আছে। তো দেখা যাক তারপরে কোথায় যাই।
এতটাই গরম লাগছিল, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছি আর ভিড়ও ভালোই হয়েছে। তারপর আমরা গিয়েছিলাম চা খেতে। গরম হলেও কি হবে, আমরা যারা চা খেতে ভালো পাই তারা গরমের মধ্যেও চা খাবো। আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের যদি একটু ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।